অবশেষে রূপার খোঁজ পেল দীপা। দীপাকে একজন ফোন করে বলল, আপনারা যে পোস্টার টাঙিয়েছেন সেরকম মেয়ে দেখেছি বাস স্ট্যান্ডে। তারপর দীপা বলে, আপনি একটা ফটো তুলে পাঠান। তখন সে লোকটা বলে, আমার স্মার্টফোন নেই। তারপর দীপা বলে, ঠিক আছে, আমি বাস স্ট্যান্ডে আসছি। তারপর দীপা বাস স্ট্যান্ডে যায় আর দেখে রূপা। দেখার আগে চ্যানেলটাতে নতুন হয়ে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের পর্বে আপনারা দেখতে পাবেন, ম্যাম বলে এবার স্কুলে ফাংশন হবে, সবার মা বাবাকে পার্টিসিপেট করতে হবে। তখন সূর্য বলে, ঠিক আছে ম্যাম, আমরা পার্টিসিপেট করব। তখন দীপা মনে মনে বলে, আমি কি করে পার্টিসিপেট আনন্দ করব। তখন সোনা বলে, মা আমাদের সঙ্গে যাবে না। তখন দীপা চুপ করে থাকে। তখন সোনা বলে, ম্যাম আমি পার্টিসিপেট করব না আর স্কুলও যাব না। তারপর সোনা রেগে গিয়ে দীপাকে বলে, তুমি আমার মা নও, তুমি রূপার মা। সে কথাটা শুনে সূর্য বলে সোনাকে, তুই পাতামি না বলে রূপা বললি। তারপর দীপা বলে, সোনা মা আমি ঠিক আছে যাব তোর ফাংশনে। আরেকদিকে ফান্টুসদা বলে রূপাকে, মারে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিলিস, তোর মাসি তোর ভাই আর আমি কত ভালোবাসি তোকে, তাও কেন এত কষ্ট দিচ্ছিস বল। তারপর রূপা বলে, আমাদের তোমাদের কষ্ট দিতে চাইনি কাকু, রূপা তোমাদের কথা সব শুনেছে। তোমরা রূপাকে বলেছিলে ভালো ক্লাসে পড়াবো। তোমরা যদি রূপাকে ভালো ক্লাসে পড়াও তাহলে তোমাদের সব শেষ হয়ে যাবে। আর তোমাদের তো বেশি টাকাও নেই, বন্যায় সব ভেসে গেছে। রূপার জন্য কষ্ট করো না গো তোমরা, তাহলে রূপার খুব কষ্ট হবে। আর শুধু রূপাকে নয়, লাড্ডুকেও তো পড়াতে হবে। তারপর ফান্টুস বলে রূপাকে, তুই আমাদের ছেড়ে কোথাও যাবি না, যতক্ষণ না তোর মা বাবা তোকে নিতে আসে। দরকার হলে আমরা একটা ব্যবস্থা নেব। আরেকদিকে দীপা ফাংশন ছেড়ে রূপাকে খোঁজ করতে বেরিয়ে যায়। তখন সোনা কান্না করতে লাগে, বলে মা কই। আর দীপা বাস স্ট্যান্ডে যায় তার আগে রূপা অন্য বাস ধরে পালিয়ে যায়। তারপর যে লোকটা দীপাকে ফোন করে সে বলে, আমার ফিসটা দিন। তখন দীপা বলে, আমি তো টাকা নিয়ে আসিনি, আপনি বলুন মেয়েটা কই। তারপরে সে লোকটা বলে, তাহলে কানের সোনারগুলো দিয়ে দিন, তারপরে বলছি। তারপর দীপা কানের সোনাগুলো দেয়, কিন্তু তারপর সে লোকটা ওখান থেকে পালিয়ে যায়, বলে আমি এইখানেই দেখেছিলাম, কোন দিকে গেল জানি না।